আমাদের দাবি পূরণ না হয় আমরা কালকে থেকে একদম রাস্তা ব্লক করে দিয়ে আন্দোলনে নেমে যাব। যদি না হয় তাহলে আমরা চূড়ান্তভাবে আমাদের সকল কার্যক্রম বন্ধ করে আমরা কর্মবিরতিতে যাব। আমরা আসছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা হচ্ছে স্নাতক পাশ করেও 16তম গ্রেডে আছি। 16তম গ্রেড আমাদের এখন দাবি না, আমাদের দাবি হচ্ছে 14তম গ্রেডে। কারণ এটা আমাদের থাকা প্রাণের দাবি যে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হচ্ছে না, আমাদের নিয়োগ বিধি সংশোধন করা হচ্ছে না। আমাদের নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে আমাদের এই স্নাতক নিয়োগের মাধ্যমে আমাদের 14তম গ্রেডে উন্নীত করে এবং টেকনিক্যাল একটি ইন কোর্স প্রশিক্ষণের মাধ্যমে ইন সার্ভিস ট্রেনের মাধ্যমে আমাদেরকে 11তম গ্রেডে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হোক, এটাই আমাদের প্রাণের দাবি। এখন আমরা আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। এরপরে আমরা যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা কালকে থেকে একদম রাস্তা ব্লক করে দিয়ে আন্দোলনে নেমে যাব। আমরা স্বাস্থ্য সহকারী, আমরা ছোট বাচ্চাদেরকে টিকা প্রদান করি। আমাদের মাধ্যমে যারা নবজাতক শিশু জন্মগ্রহণ করে তাদেরকে আমরা টিকা দিই, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ছোট বাচ্চাদের সেবা করার পরেও আমাদেরকে সরকার সঠিকভাবে মূল্যায়ন করতেছে না। এর আগে আমাদের 6 দফা দাবি ছিল। এর আগে বিগত সরকারের প্রধানমন্ত্রী 1998 সালে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। এর আগে 2018 সালে আমাদেরকে 13তম গ্রেড প্রদান করা হয়েছিল, তাও অর্থ মন্ত্রণালয় থেকে বাদ পড়ে গেছে। এখন আমাদের দাবি হচ্ছে যে বর্তমান সরকারের কাছে আমাদেরকে এই টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, 14তম গ্রেড, এরপরে যে প্রশিক্ষণের মাধ্যমে ইন সার্ভিসিং আমাদেরকে 11তম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করার জন্য আমরা 2 দিনের আন্দোলনে আসছি। আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। এখানের পরে উপজেলার পরে আমাদের সিএস অফিস অর্থাৎ সিভিল সার্জন অফিসের সামনে কর্মবিরতি চলবে। এরপরে যদি না হয় তাহলে আমরা চূড়ান্তভাবে আমাদের সকল কার্যক্রম বন্ধ করে আমরা কর্মবিরতিতে যাব। আমাদের দাবি হচ্ছে কি, আমরা 16 গ্রেডের চাকরি করি, কিন্তু আমরা যে টেকনিক্যাল কাজ করি এটা 11 গ্রেডের। গরু, ছাগল, হাঁস, মুরগি ওদেরকে ভ্যাকসিন দিয়ে যারা 11 গ্রেডে বেতন পাচ্ছে, আর আমরা 18,000 প্রজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, আশাফুল মখলুকাত মানুষকে আমরা টিকা দিয়ে আমরা কেন 16 গ্রেডে আছি, এই দাবি আমরা প্রধান উপদেষ্টার কাছে রাখছি। আপনি অতি সত্বর আমাদেরকে আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথাযথ আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমাদের দাবি মানতে হবে, রাজপথ ছাড়বো না।